এতে আমরা ব্যাংকের দুটি সুদের হিসাবের কার্য সম্পাদন করব। এখানে দেখতে পাচ্ছেন একটি আর্গুমেন্ট লেখা আছে যে ৩ লক্ষ টাকা বার্ষিক 10% সুদে ঋণ নিয়ে ২ বছর পরিশোধ করতে হলে প্রতি কিস্তিতে বা প্রতি মাসে অর্থাৎ কিস্তিটা মাসিক, তাই প্রতি কিস্তিতে কত টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ যদি আমি 10% সুদে বার্ষিক বছরে 10% সুদে ৩ লক্ষ টাকা ঋণ নেই, তাহলে আমাদেরকে প্রতি কিস্তি টাকার পরিমাণ কত হবে, অর্থাৎ ৩ লক্ষ টাকা 10% সুদে প্রতি মাসে আমাকে কত টাকা করে কিস্তি দিতে হবে সেটা আমরা বের করব। তো সেটার জন্য আমাদেরকে যে আর্গুমেন্ট গুলো থাকবে সেটা হলো রেট বা সুদের হার হলো 10% এবং সেটা প্রতি মাসে অর্থাৎ বছরে 12 মাসে 10% মাসে। আর এনপিআর, এনপিআর অর্থ কিস্তির পরিমাণ 2 × 12 অর্থাৎ 12 × 12 অর্থাৎ 24 মাস 2 বছর। পিভি মানে হলো বর্তমান মূল্য অর্থাৎ টাকার পরিমাণ 3 লক্ষ টাকা। পিভি মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য যদি নির্ধারণ করা থাকে তাহলে এখানে পিভি থাকতো, অনেক ক্ষেত্রে যদি ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা থাকে তাহলে পিভিটা থাকবে। আর টাইপ অর্থ হলো ধরন। এখন আমরা হিসাব করব আমাদের কত টাকা করে কিস্তি আসবে। কত টাকা করে কিস্তি আসবে সেটা বের করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হলো পিএমটি। আমরা এখানে সূত্রটা করে রেখেছি, ক্লিক করলে আমরা এখানে সূত্র দেখতে পারবো। অর্থাৎ এই সুদের টাকা অর্থাৎ মাসিক কিস্তির টাকা বের করার জন্য আমাদেরকে যে সূত্র ব্যবহার করি সেটা হলো পিএমটি। আর পিএমটি সূত্রটা ব্যবহার করে বা ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমাদেরকে ইকুয়াল টু দিতে হবে, সমান সমান দিতে হবে, তারপর পিএমটি লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এখানে দিতে হবে আমাদেরকে 10% অর্থাৎ রেট দিতে হবে 10% ডিভাইডেড 12 এক বছরের। তারপর দিতে হবে এনপিআর অর্থাৎ কিস্তির পরিমাণ 24টি। তারপর দিতে হবে আমাদেরকে বর্তমান মূল্য 3 লক্ষ টাকা। আর যেহেতু এফবি 0 আর টাইপ 0 তাই দিতে হবে 0,0। তারপর এন্টার দিলে আমাদের মাসিক কত টাকা কিস্তি দিতে হবে সেটা বেরিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3 লক্ষ টাকায় 10% হারে মাসিক আমাদেরকে দিতে হচ্ছে 13,443 টাকা করে। এই ফর্মুলাটা আমরা এখন নিজেরা টাইপ করব। অর্থাৎ পিএমটি লিখে ব্র্যাকেট দিলে এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্গুমেন্ট গুলো লেখাই আছে। প্রথমে আমাদেরকে দিতে হবে রেট। এখানে রেট যেমন লেখা আছে 10% পার 12, তাই দিতে হবে 10% ডিভাইডেড 12। তারপরে কমা দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন চাচ্ছে এনপিআর, এনপিআর মানে কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ হলো 24, তো লিখতে হবে 24, তারপর কমা দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন পিভি অ্যাক্টিভ হয়েছে, পিভি লিখতে হবে। পিভি মানে হলো বর্তমান মূল্য, যেহেতু আমরা 3 লক্ষ টাকা নিচ্ছি লিখতে হবে 3 লক্ষ টাকা। এখানে কমা না দিলেও চলবে, কমা দিবেন না টাকার অঙ্কের সংখ্যাতে, তাহলে আমাদেরকে আর্গুমেন্ট গুলো সমস্যা হয়ে যাবে। তারপরে কমা দিতে হবে। তারপর দিতে হবে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য যেহেতু 0 তাই লিখতে হবে 0। তারপর দিতে হবে টাইপ, টাইপ যেহেতু 0 তাই 0, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাসিক কিস্তি পরিমাণ অর্থাৎ 3 লক্ষ টাকা 10% সুদে মাসিক কিস্তি পরিমাণ 13,443.48 টাকা চলে এসছে। তো এভাবে আমরা নির্দিষ্ট টাকার উপরে নির্দিষ্ট সুদের উপরে আমরা মাসিক কিস্তি পরিমাণ বের করতে পারি। এখন আমরা নিচের আর্গুমেন্টটা দেখব। এখানে দেখা যাচ্ছে 4 লক্ষ টাকা ঋণ প্রতি মাসে। এখানে দেখতে পাচ্ছেন কিস্তি পরিমাণ নির্দিষ্ট, এখানে ছিল কিস্তি পরিমাণ অনির্দিষ্ট, কিস্তি পরিমাণ বের করতে হয়েছিল। আর এখানে কিস্তির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ 4 লক্ষ টাকায় প্রতি মাসে আমাদেরকে 20,000 টাকা কিস্তি দিতে হয়। এভাবে আমরা 24টি কিস্তি দিব। তাহলে সুদের হার কত, তাহলে কত পার্সেন্ট করে সুদ দিতে হচ্ছে। অর্থাৎ 4 লক্ষ টাকা যদি আমরা প্রতি মাসে 20,000 টাকা কিস্তি দিই এবং এভাবে আমরা 24 মাস দেই, অর্থাৎ 24 মাসে 20,000 টাকা করে দিই, তাহলে আমাদের সুদের হারটি কত সেটা বের করার জন্য আমাদের যে আর্গুমেন্ট গুলো রয়েছে, যে এনপিআর বা কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ 24টি কিস্তি দিতে হবে। পিএমটি বা টাকার পরিমাণ অর্থাৎ মাসিক কিস্তির পরিমাণ সেটা হলো 20,000 টাকা। আর এখানে হলো পিভি বা বর্তমান মূল্য 4 লক্ষ টাকা। এফবি যেহেতু ফিউচার মূল্য নেই 0, টাইপ নেই 0, তাই আমাদেরকে সুদের হার বের করার জন্য যে ফাংশনটি ব্যবহার করতে হবে সেই ফাংশনটি বা ফর্মুলাটি হলো রেট। এখানে আমরা করে রেখেছি রেট। রেট বের করতে হলে সমান সমান রেট দিলে আমাদেরকে যাবে এখানে এনপিআর, আমাদের এনপিআর হলো 24। তারপরে যেহেতু আমাদের এখানে পিএমটি অর্থাৎ
কিস্তির পরিমাণ, আমরা যদি কিস্তি দেই তাহলে কিন্তু আমাদের মূল টাকা থেকে কিস্তির টাকাটা কমে যায়, তাই না, মাইনাস হয়, তাই সে কারণে আমাদের কিস্তি পরিমাণটা মাইনাস দিয়ে দেখাতে হবে, তাই -20,000 লিখতে হয়েছে। তারপরে কমা দিয়ে আমাদের কিন্তু মোট টাকার পরিমাণ অর্থাৎ বর্তমান মূল্য 4 লক্ষ টাকা, তারপরে ভবিষ্যৎ মূল্য 0 আর ধরন হলো 0 লিখে এন্টার দিলে 2% বেরিয়ে আসবে। তো এটা আমরা এখন নিজেরা লিখে দেবো, ইকুয়াল টু RATE লিখে ব্র্যাকেট দিলে প্রথমে চাচ্ছে NPR অর্থাৎ মাসিক অর্থাৎ টোটাল কিস্তির সংখ্যা 24, তারপর দিতে হবে কমা, তারপর চাচ্ছে PMT টাকার পরিমাণটি লিখে দিতে হবে -20,000, যেহেতু এটা ইনস্টলমেন্ট টাকা মাইনাস হয় তাই কমা দিয়ে দিতে হবে পিভি অর্থাৎ বর্তমান মূল্য 4 লক্ষ টাকা, তারপর দিতে হবে এফভিপি ফিউচার মূল্য যেহেতু 0 দিতে হবে, টাইপ যেহেতু 0 লিখতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এখানে 20% চলে আসছে, অর্থাৎ 4 লক্ষ টাকায় প্রতি মাসে 20,000 টাকা করে 24 কিস্তি পরিশোধ করলে সুদের হার হলো 2%। তাহলে এটা হলো মাসিক, তাহলে বছরে সুদের হার হবে 2% into 12 equal to 0.24 টাকা বা 24%। তো এভাবে 4 লক্ষ টাকায় প্রতি মাসে 20,000 টাকা করে 24 কিস্তিতে 4 লক্ষ টাকা পরিশোধ করতে হলে আমাদের সুদের হার মাসিক হচ্ছে 2% আর বছরে হচ্ছে 24%। তো এভাবে আমরা কিস্তির পরিমাণ এবং সুদের পরিমাণ নির্ধারণ করতে পারি। এভাবে অসংখ্য অসংখ্য ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অ্যাকাউন্টের কোনো বই ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলো ব্যবহার করে কাজ করতে পারেন। এই ফাংশনগুলো ক্লিক করলে আপনি বিভিন্ন আর্গুমেন্টগুলো শিখতে পারবেন, এইগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি অপশন থেকে ব্যবহার করতে পারবেন বিভিন্ন সূত্র, বিভিন্ন ফর্মুলা এবং অ্যাকাউন্টিং এর বিভিন্ন কাজ, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজ, ম্যাথমেটিকের বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।